নমস্কার বন্ধুরা, উজান গীতা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই ব্যস্ত এবং অশান্ত পৃথিবীতে আমরা প্রতিনিয়ত লড়াই করছি মানসিক চাপ, দুশ্চিন্তা আর লক্ষ্যহীনতার সাথে। আমরা সবাই একটু শান্তি খুঁজি, একটু সঠিক পথের সন্ধান করি। আপনি কি প্রতিদিনের কাজে ক্লান্ত, পড়াশোনায় মন বসাতে পারছেন না, বা একাকিত্ব আর নেতিবাচক চিন্তা আপনাকে গ্রাস করছে? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছিলেন, মানুষের মনই তার শ্রেষ্ঠ বন্ধু, আবার মনই তার পরম শত্রু। যদি আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারেন, তবে পুরো জগৎ আপনার হাতের মুঠোয়। আজকের এই বিশেষ ভিডিওতে আমি আপনাদের এমন কিছু অলৌকিক মন্ত্র এবং শ্রীকৃষ্ণের অমর শিক্ষার কথা বলবো, যা নিয়মিত শুনলে আপনার জীবনের গতিপথ সম্পূর্ণ বদলে যাবে। আজকের এই 15-20 মিনিট আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলবে, তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। 1. মন শান্তি ও সুখ, মেন্টাল পিস এবং হ্যাপিনেস। মানুষের জীবনের পরম উদ্দেশ্য হল সুখ এবং শান্তি। কিন্তু বর্তমান যুগে আমরা বাহ্যিক চাকচিক্য আর জড়বাদী বস্তুর পেছনে ছুটতে গিয়ে অন্তরের সেই চিরস্থায়ী শান্তি হারিয়ে ফেলছি। শ্রীকৃষ্ণের চরণে ভক্তি নিবেদন করা মানে কেবল মূর্তি পূজা নয়, বরং নিজের আত্মার সাথে পরমাত্মার সংযোগ ঘটানো। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যোগস্থ কুরু কর্মাণি, অর্থাৎ তুমি যোগে স্থিত হয়ে কর্ম করো এবং ফলের আশা ত্যাগ করো। যখন আমরা ফলের আশা করি, তখনই মনের মধ্যে ভয়ের জন্ম হয়। সেই ভয় আমাদের শান্তি কেড়ে নেয়। শ্রীকৃষ্ণের নাম জপ করলে মস্তিষ্কের অস্থির তরঙ্গগুলো শান্ত হতে শুরু করে। এটি এক প্রকার আধ্যাত্মিক থেরাপি। শান্তি কোনো বাইরে থেকে আসার বস্তু নয়, এটি আমাদের ভেতরেই থাকে, শুধু ভক্তির মাধ্যমে তাকে জাগিয়ে তুলতে হয়। আপনি যখন প্রতিদিন ভোরে উঠে শ্রীকৃষ্ণের স্মরণে কিছুক্ষণ সময় কাটাবেন, তখন আপনার হৃদয়ে এক অদ্ভুত শীতলতা অনুভব করবেন। আপনার মনের সব ভার, সব গ্লানি ভগবানের চরণে সঁপে দিন। মনে রাখবেন, ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা আপনার সাথে আছেন। তিনি যখন সারথি হয়ে আপনার জীবনের রথ পরিচালনা করবেন, তখন কোনো অশান্তি আপনাকে স্পর্শ করতে পারবে না। প্রকৃত সুখ আসে সন্তুষ্টি থেকে, আর সন্তুষ্টি আসে ভক্তি থেকে। জীবনের ঘাত প্রতিঘাত থাকবেই, কিন্তু শ্রীকৃষ্ণের শিক্ষায় শিক্ষিত মন সব পরিস্থিতিতে অবিচল থাকে। এই মনের শান্তিই আপনাকে প্রকৃত আনন্দের সন্ধান দেবে, যা কোনো টাকা বা ধন সম্পদ দিয়ে কেনা সম্ভব নয়। 2. পড়াশোনায় মনোযোগ ও স্মৃতিশক্তি বৃদ্ধি, ফোকাস এবং মেমরি বুস্ট। ছাত্রছাত্রীদের জন্য শ্রীকৃষ্ণের শিক্ষা এক মহা ঔষধের মতো। বর্তমানে সোশ্যাল মিডিয়া এবং নানা রকম বিনোদনের ভিড়ে পড়াশোনায় মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে দাঁড়িয়েছে। অর্জুন যখন কুরুক্ষেত্রের ময়দানে বিভ্রান্ত হয়েছিলেন, শ্রীকৃষ্ণ তাকে স্থিতপ্রজ্ঞ হওয়ার শিক্ষা দিয়েছিলেন। পড়াশোনা হলো একটি তপশ্চর্য। আপনি যখন শ্রীকৃষ্ণ মন্ত্র বা গায়ত্রী মন্ত্র পাঠ করে পড়াশোনা শুরু করবেন, তখন আপনার মস্তিষ্কের আলফা তরঙ্গ বৃদ্ধি পায়, যা মনোযোগের ক্ষমতা বাড়িয়ে দেয়। একাগ্রতা বাড়ানোর প্রধান উপায় হল মনকে বর্তমান মুহূর্তে স্থির রাখা। আমরা পড়ার সময় হয় অতীত নিয়ে ভাবি, নয়তো ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করি। শ্রীকৃষ্ণ শিখিয়েছেন কিভাবে বর্তমানে থেকে নিজের শ্রেষ্ঠতা দেওয়া যায়। নিয়মিত ভক্তি চর্চা করলে মনের চঞ্চলতা কমে এবং মেধার বিকাশ ঘটে। জ্ঞানার্জন বা বিদ্যালাভ হল ভগবানেরই এক রূপ। তাই পড়াশোনাকে বোঝা মনে না করে একে একটি সেবা হিসেবে গ্রহণ করুন। শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করলে নিউরনের সংযোগ শক্তিশালী হয়, ফলে পড়া মনে রাখার ক্ষমতা বা স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। যারা খুব তাড়াতাড়ি পড়া ভুলে যান বা যাদের মন পড়তে বসলেই অন্যদিকে ছুটে যায়, তাদের জন্য প্রতিদিন 10 মিনিট শ্রীকৃষ্ণের ধ্যান করা অত্যন্ত জরুরি। এটি কেবল ধর্মীয় প্রথা নয়, এটি মনকে প্রশিক্ষিত করার একটি বিজ্ঞান। যখন আপনার মন পবিত্র হবে এবং উদ্দেশ্য সৎ হবে, তখন কঠিন থেকে কঠিনতম বিষয়ও আপনার কাছে সহজ মনে হবে। শ্রীকৃষ্ণের আদর্শে অনুপ্রাণিত হয়ে আপনি আপনার শিক্ষা জীবনে এক অভাবনীয় সাফল্য অর্জন করতে পারবেন। 3. একাগ্রতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি, ফোকাস এবং সেলফ কনফিডেন্স। আত্মবিশ্বাস হল সাফল্যের মূল চাবিকাঠি।
অর্জুন যখন লক্ষ্যভেদে মনোযোগ হারিয়েছিলেন এবং আত্মীয় স্বজনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে হাত থেকে ধনুক নামিয়ে রেখেছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে তার প্রকৃত স্বরূপ চিনিয়েছিলেন। আমাদের জীবনেও যখন কঠিন সময় আসে, আমরা নিজেদের ক্ষমতা নিয়ে সন্দেহ করতে শুরু করি। আমরা ভাবি, আমি বোধহয় পারব না। এই পারব না শব্দটি দূর করার জন্য শ্রীকৃষ্ণের ভক্তি প্রয়োজন। ভক্তি মানুষকে নির্ভীক করে তোলে। যখন আপনি জানবেন যে অখিল ব্রহ্মাণ্ডের অধিপতি আপনার পাশে আছেন, তখন আপনার মধ্যে এক অজেয় শক্তির উদয় হবে। এই আত্মবিশ্বাসই আপনাকে কঠিন বাধা অতিক্রম করতে সাহায্য করবে। একাগ্রতা বাড়ানোর জন্য একাগ্র মনের সাধনা প্রয়োজন। শ্রীকৃষ্ণ গীতায় অভ্যাস এবং বৈরাগ্যের কথা বলেছেন, অর্থাৎ বারবার চেষ্টা করা এবং খারাপ অভ্যাস থেকে দূরে থাকা। আপনি যখন কোনো কাজ করবেন, তখন তাতে নিজের 100% নিবেদন করুন। মনে করবেন সেই কাজটি আপনি স্বয়ং ভগবানের জন্য করছেন। এই ভাব যখন আপনার মধ্যে আসবে, তখন আপনার কাজে ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে এবং একাগ্রতা বাড়বে। আত্মবিশ্বাসের অভাব তখনই হয় যখন আমরা অন্যদের সাথে নিজেদের তুলনা করি। কিন্তু শ্রীকৃষ্ণ শিখিয়েছেন যে প্রতিটি আত্মা স্বতন্ত্র এবং প্রত্যেকের মধ্যেই অসীম সম্ভাবনা রয়েছে। নিজের ভেতরের সেই কৃষ্ণত্বকে জাগিয়ে তুলুন। যখন আপনার আত্মবিশ্বাস আধ্যাত্মিক শক্তির ওপর ভিত্তি করে গড়ে উঠবে, তখন কোনো পরাজয়ই আপনাকে ভেঙে ফেলতে পারবে না। আপনি হয়ে উঠবেন অপ্রতিরোধ্য এবং স্থির সংকল্প। 4. নেতিবাচক শক্তি দূর ও সুরক্ষা, নেগেটিভ এনার্জি রিমুভাল এবং প্রোটেকশন। আমাদের চারপাশে অদৃশ্য অনেক নেতিবাচক শক্তি বা চিন্তা থাকে যা আমাদের জীবনীশক্তি কমিয়ে দেয়। এই নেতিবাচকতা অনেক সময় হিংসা, ক্রোধ, লোভ বা ভয়ের মাধ্যমে আমাদের ভেতরে প্রবেশ করে। শ্রীকৃষ্ণের নাম হল একটি শক্তিশালী বর্ম বা প্রোটেকশন শিল্ড। আপনি যদি নিয়মিত কৃষ্ণের মহামন্ত্র শ্রবণ করেন বা পাঠ করেন, তবে আপনার শরীরের চারপাশে একটি ইতিবাচক অরা বা প্রভামণ্ডল তৈরি হয়। এই আভা আপনাকে বাইরের অশুভ প্রভাব থেকে রক্ষা করে। নেতিবাচক চিন্তা হল মনের আবর্জনা, আর ভক্তি হল সেই আবর্জনা পরিষ্কার করার ঝাড়ু। শ্রীকৃষ্ণের শরণাপন্ন হলে মনের কুচিন্তাগুলো দূর হয়ে যায় এবং পবিত্র ভাব জাগ্রত হয়। অনেক সময় আমরা কোনো কারণ ছাড়াই ভয় পাই বা দুশ্চিন্তা করি, এগুলো আসলে নেতিবাচক শক্তির প্রভাব। শ্রীকৃষ্ণের বাঁশির সুর যেমন ব্রজবাসীদের সব দুঃখ ভুলিয়ে দিত, তেমনি তার নাম আমাদের জীবনের সব অন্ধকার দূর করে দেয়। জীবনে চলার পথে অনেক মানুষ আপনাকে টেনে নিচে নামাতে চাইবে, অনেক পরিস্থিতি আপনাকে দুর্বল করতে চাইবে, কিন্তু আপনি যদি শ্রীকৃষ্ণের সুরক্ষায় থাকেন, তবে কোনো কিছুই আপনার ক্ষতি করতে পারবে না। কৃষ্ণ নামের মধ্যেই এক অদ্ভুত মোহিনী শক্তি আছে যা অশুভকে শুভতে রূপান্তরিত করে। এটি কেবল বিশ্বাস নয়, এটি একটি জীবন্ত সত্য যা কোটি কোটি ভক্ত অনুভব করেছেন। তাই নিজেকে সুরক্ষিত রাখতে এবং জীবনের সব বাধা কাটিয়ে উঠতে শ্রীকৃষ্ণের ওপর পূর্ণ আস্থা রাখুন এবং তার মন্ত্র দিয়ে নিজের ঘর ও মনকে পবিত্র রাখুন। 5. ধৈর্য ও সহনশীলতা বৃদ্ধি, ডেভেলপিং পেশেন্স এবং টলারেন্স। বর্তমান সময়ে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো অধৈর্য হয়ে পড়া। আমরা চাইলেই সবকিছু এখনই পেতে চাই, আর যখন দেরি হয়, তখনই আমরা ভেঙে পড়ি। শ্রীকৃষ্ণ গীতায় শিখিয়েছেন যে সময় এবং ধৈর্যের ওপর আমাদের নিয়ন্ত্রণ নেই, কিন্তু নিজের কর্মের ওপর আছে। 5 নম্বর পয়েন্টে আমরা শিখব কিভাবে কৃষ্ণ ভক্তি আমাদের ধৈর্যশীল করে তোলে। অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হতে হলে দীর্ঘ সময় অপেক্ষা এবং ধৈর্য ধরতে হয়েছিল। ধৈর্য মানে কেবল বসে থাকা নয়, বরং সঠিক সময়ের জন্য প্রস্তুতি নেওয়া। যখন আপনি শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করবেন, তখন আপনার মধ্যে এই বিশ্বাস আসবে যে যা হচ্ছে তা মঙ্গলের জন্য এবং যা হবে তাও মঙ্গলের জন্য। এই বিশ্বাসী মানুষের মধ্যে অগাধ সহনশীলতা তৈরি করে। যারা জীবনে বড় কিছু অর্জন করতে চান, তাদের জন্য এই ধৈর্যের শিক্ষা অত্যন্ত জরুরি। শ্রীকৃষ্ণ গীতায় বারবার বলেছেন যে সুখ এবং দুঃখ হল ঋতু পরিবর্তনের মতো, যা আসবে এবং যাবে, কিন্তু একজন ভক্তকে স্থিতপ্রজ্ঞ হয়ে সব পরিস্থিতি সহ্য করতে হবে।
এই ধৈর্যই মানুষকে আধ্যাত্মিক এবং জাগতিক উভয় পথেই সফল করে তোলে। 6. ক্রোধ নিয়ন্ত্রণ ও মানসিক ভারসাম্য, অ্যাঙ্গার ম্যানেজমেন্ট এবং ব্যালেন্স। ক্রোধ বা রাগ হল মানুষের অধঃপতনের মূল কারণ। শ্রীকৃষ্ণ বলেছেন, ক্রোধাৎ ভবতি সম্মোহ, অর্থাৎ রাগ থেকে মোহের সৃষ্টি হয় এবং মোহ থেকে বুদ্ধি নাশ হয়। 6 নম্বর পয়েন্টে আমরা আলোচনা করব কিভাবে ভক্তির মাধ্যমে রাগকে নিয়ন্ত্রণ করা সম্ভব। যখন আমাদের মনের মতো কিছু হয় না, তখনই আমরা রেগে যাই। কিন্তু শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের শেখায় যে জগৎ আমাদের ইচ্ছেমতো চলবে না। রাগ নিয়ন্ত্রণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণের শান্ত ও হাস্যোজ্জ্বল মূর্তির ধ্যান করা উচিত। আপনি যখন রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেন, তখন সেটি ভুল হওয়ার সম্ভাবনা থাকে 100%। কিন্তু একজন কৃষ্ণভক্ত জানেন যে ক্রোধ হল একটি নরকের দ্বার। নিয়মিত মন্ত্র জপ করলে মনের মধ্যে এক প্রকার শীতলতা জন্মায় যা আগুনের মতো রাগকে প্রশমিত করতে পারে। মানসিক ভারসাম্য বজায় রাখার জন্য প্রয়োজন বিচার বুদ্ধি। শ্রীকৃষ্ণের জীবন আমাদের শেখায় যে চরম সংকটেও কিভাবে শান্ত থেকে পরিস্থিতি মোকাবিলা করতে হয়। এই শিক্ষা আপনার পারিবারিক এবং সামাজিক জীবনে শান্তি ফিরিয়ে আনবে এবং আপনাকে একজন উচ্চ ব্যক্তিত্বের মানুষ হিসেবে গড়ে তুলবে। 7. কর্মফল ও সফলতার পথ, দ্য পাথ অফ কর্মা এবং সাকসেস। সফলতা সবারই কাম্য, কিন্তু সফল হওয়ার সঠিক উপায়টি অনেকেই জানেন না। 7 নম্বর পয়েন্টে আমরা শ্রীকৃষ্ণের বিখ্যাত নিষ্কাম কর্ম তত্ত্ব নিয়ে আলোচনা করব। অধিকাংশ মানুষ কাজের আগেই ফলের কথা ভেবে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে, যার ফলে কাজের মান খারাপ হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, তোমার অধিকার কেবল কর্মে, ফলে নয়। এর অর্থ এই নয় যে আপনি ফল পাবেন না, বরং এর অর্থ হল ফলে আসক্ত না হয়ে কাজে ডুবে যাওয়া। যখন আপনি কোনো কাজ ভগবানের সেবা মনে করে করবেন, তখন সেই কাজে ভুল হওয়ার সুযোগ থাকে না। এই ভাবনাই হল সফলতার আসল চাবিকাঠি। উজান গীতা বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি পড়াশোনা বা ব্যবসা যাই করুন না কেন, তা যদি সততা এবং নিষ্ঠার সাথে করেন, তবে ভগবান নিজেই সেই ফলের দায়িত্ব নেবেন। দুশ্চিন্তা মুক্ত হয়ে কাজ করাটাই হলো শ্রেষ্ঠ কাজ। যারা এই রহস্য বুঝতে পেরেছেন, তারাই পৃথিবীতে মহান হয়েছেন। কর্মফল কখনো মিথ্যা হয় না, তাই ভালো কর্মের মাধ্যমে নিজের ভাগ্য নিজেই গড়ে তুলুন। 8. সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, পাওয়ার অফ ডিসিশন মেকিং। জীবন হলো অসংখ্য সিদ্ধান্তের সমষ্টি। একটি ভুল সিদ্ধান্ত আমাদের জীবনকে অন্ধকারের দিকে ঠেলে দিতে পারে। 8 নম্বর পয়েন্টে আমরা জানব কিভাবে শ্রীকৃষ্ণের প্রদর্শিত পথে চললে আপনি জীবনের কঠিন সময়েও সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে অর্জুন সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণের একটি উপদেশ তার সব সংশয় দূর করে দিয়েছিল। যখন আমাদের মন অনেকগুলো অপশনের মধ্যে ঘুরপাক খায়, তখন আমাদের অন্তরাত্মার কথা শোনা উচিত। কৃষ্ণ ভক্তি আমাদের বিবেককে জাগ্রত করে। বিবেক যখন সজাগ থাকে, তখন ভালো এবং মন্দের পার্থক্য করা সহজ হয়। অনেক সময় আমরা আবেগের বশে ভুল সিদ্ধান্ত নিই, যা পরে আফসোসের কারণ হয়। কিন্তু শ্রীকৃষ্ণের শরণ নিলে আমাদের বুদ্ধি স্থির হয় এবং দূরদর্শিতা বৃদ্ধি পায়। জীবনের প্রতিটা মোড়ে যখন আপনি নিজেকে একা মনে করবেন, তখন শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন, তিনি আপনার অন্তরের গুরু হয়ে আপনাকে সঠিক পথের দিশা দেবেন। 9. লোভ ও আসক্তি থেকে মুক্তি, ফ্রিডম ফ্রম গ্রিড এবং অ্যাটাচমেন্ট। লোভ হল এমন একটি গর্ত যার কোনো শেষ নেই। বর্তমানের ভোগবাদী সমাজে আমরা যত পাই, তত বেশি পাওয়ার নেশায় মত্ত হয়ে যাই। 9 নম্বর পয়েন্টে আমরা শিখব কিভাবে লোভ থেকে দূরে থেকে তৃপ্ত জীবন কাটানো যায়। শ্রীকৃষ্ণ গীতায় আসক্তিকে সমস্ত দুঃখের মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন। কোনো কিছুর প্রতি অতিরিক্ত মায়া আমাদের দুর্বল করে দেয়। এর মানে এই নয় যে আপনি সংসার ত্যাগ করবেন, বরং এর মানে হল সংসারে থেকেও পঙ্কজ বা পদ্মফুলের মতো অনাস্ত থাকা। শ্রীকৃষ্ণ নিজে রাজপ্রাসাদে থেকেও সবসময় মুক্ত ছিলেন। যখন আমরা কোনো কিছু হারানোর ভয় পাই না, তখনই আমরা প্রকৃত স্বাধীন হই। ভক্তি আমাদের শেখায় যে এই জগতের সবকিছুই অস্থায়ী।
আজ যা আপনার, কাল তা অন্য কারোর ছিল এবং পরশু তা অন্য কারোর হবে। এই সত্যটি যখন আপনি গভীরভাবে উপলব্ধি করবেন, তখন আপনার মন থেকে ঈর্ষা এবং লোভ দূর হয়ে যাবে। আপনি অল্পতেই খুশি থাকতে শিখবেন এবং এই সন্তুষ্টিই আপনাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষে পরিণত করবে। 10. নিঃস্বার্থ ভালোবাসা ও মানবিকতা, সেলফলেস লাভ এবং হিউম্যানিটি। 10 নম্বর এবং আজকের শেষ পয়েন্টটি হল ভালোবাসা। শ্রীকৃষ্ণ হলেন প্রেমের অবতার। তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে কোনো স্বার্থ ছাড়াই প্রতিটি জীবকে ভালোবাসতে হয়। কেবল মানুষকে নয়, প্রকৃতির প্রতিটি উপাদান, পশু পাখি, গাছপালা সবার মধ্যেই পরমাত্মার অস্তিত্ব অনুভব করাই হল প্রকৃত কৃষ্ণ ভক্তি। আজকের পৃথিবীতে মানবিকতার বড় অভাব। একে অপরের প্রতি ঘৃণা আর হিংসায় ভরে গেছে চারপাশ। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের শেখায় যে ভালোবাসাই হলো একমাত্র শক্তি যা বিশ্ব জয় করতে পারে। আপনি যখন নিঃস্বার্থভাবে কাউকে সাহায্য করেন বা কারো মুখে হাসি ফোটান, তখন জানবেন আপনি স্বয়ং ভগবানেরই সেবা করছেন। মানবিকতা বিসর্জন দিয়ে কোনো ধর্ম পালন সম্ভব নয়। উজান গীতা মাধ্যমে আমরা এই বার্তায় পৌঁছে দিতে চাই যে শ্রীকৃষ্ণের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা যেন একে অপরের পাশে দাঁড়াই। ভালোবাসা যখন জীবনের ভিত্তি হয়, তখন ঘৃণা আর নেতিবাচকতার কোনো স্থান থাকে না। এই প্রেমের পথই আমাদের পরম শান্তির দিকে নিয়ে যাবে। প্রিয় সুধী দর্শক ও বৃন্দ, আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা শ্রীকৃষ্ণের শিক্ষার এমন কিছু অমৃত বাণী এবং 10টি জীবন পরিবর্তনকারী পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, যা আপনার জীবনকে এক নতুন আলোর দিশা দেখাতে পারে। আমরা জানলাম কিভাবে ধৈর্য, একাগ্রতা, আত্মবিশ্বাস এবং নিঃস্বার্থ ভালোবাসার মাধ্যমে একজন সাধারণ মানুষও অসাধারণ হয়ে উঠতে পারে। মনে রাখবেন, ভগবান শ্রীকৃষ্ণ কোনো সুদূর আকাশের দেবতা নন, তিনি আমাদের প্রত্যেকের অন্তরে বিরাজমান। যখনই আপনি নিজেকে একা বা অসহায় মনে করবেন, তখনই গীতায় বলা তার সেই অমৃত উপদেশগুলো স্মরণ করবেন, তিনি আপনার হাত ধরে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবেন। আজকের এই ভিডিওটি কেবল তথ্য দেওয়ার জন্য নয়, বরং আপনার অন্তরের সুপ্ত শক্তিকে জাগিয়ে তোলার একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। যদি আমাদের এই ভিডিওটি আপনার জীবনের কোনো একটি ক্ষেত্রেও উপকারে আসে, তবেই আমাদের পরিশ্রম সার্থক হবে। উজান গীতা চ্যানেলের উদ্দেশ্যই হলো আপনাদের সাথে নিয়ে এক সুন্দর, শান্ত ও আধ্যাত্মিক সমাজ গড়ে তোলা। যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যদি আজকের এই আলোচনা আপনাদের হৃদয় স্থান করে নিতে পারে, তবে ভিডিওটি আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন। কারণ জ্ঞানের আলো যত ছড়ায়, ততই অন্ধকার দূর হয়। আর হ্যাঁ, আমাদের এই যাত্রায় নিয়মিত সঙ্গী হতে উজান গীতা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন, যাতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনার মিস না হয়। আপনার মূল্যবান মতামত বা কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং শেষবার সবাই মিলে ভক্তিভরে একবার লিখুন, জয় শ্রীকৃষ্ণ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের সবার মঙ্গল করুন, আপনাদের ঘর শান্তিতে ভরে উঠুক। দেখা হচ্ছে আগামী পর্বে এমনই কোনো আধ্যাত্মিক এবং অনুপ্রেরণামূলক আলোচনার সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শ্রীকৃষ্ণের চরণে ভক্তি বজায় রাখুন। হরে কৃষ্ণ।